চলে আসলাম আজকের আরেকটি নতুন ডিজে স্ট্যাটাস নিয়ে। প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেলেন, এই স্ট্যাটাস ভিডিওটা এখন ইনস্টাগ্রাম রিলসে অনেক ভাইরালের গতিতে আছে। তো বন্ধুরা, আপনারা যদি আপনার নিজের ফটোতে এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চান বা শিখতে চান, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। তো চলুন শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব ক্যাপকাট অ্যাপে। এখান থেকে আমি সেই ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ক্যাপকাটে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যালবামসে ক্লিক করে দেবো। অ্যালবামসে ক্লিক করার পর এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমি আবার অ্যালবামসে ক্লিক করে দেবো বা ফাইলে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আবার অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে আপনার ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি, আমার যে ফাইলে ফটো আছে। এখানে ফাইল সিলেক্ট করার পরে দুটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। যদি আপনি ভিডিও সেকশনে থাকেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি ফটো সেকশনে ক্লিক করে দিলাম। ফটো সেকশনে ক্লিক করার পরে এই ফাইলে যতগুলো ফটো থাকবে এখানে শো হবে, এখানে দেখাবে সেই ফটোগুলো। তো এখান থেকে আপনারা আপনার 9টি ফটোকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 9টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে 9টি ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি অ্যাড বাটনে ক্লিক করে দেবো। এখানে সেই ফটোগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সেই ফটোগুলো সবটি ফটো অ্যাড হয়ে গেছে। আপনারা একটু স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাবেন। তারপর এখান থেকে রোটেট এর উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে টিকটক রেসিওটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। যদি আপনাদের ফটোগুলো ফুল স্ক্রিনে না থাকে তাহলে অবশ্যই আপনারা সেই ফটোগুলোকে 2 আঙুলের মাধ্যমে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। আমার যেগুলো ফটো ফুল স্ক্রিনে নাই সেই ফটোগুলোকে আমি 2 আঙুলের মাধ্যমে ফুল স্ক্রিন করে নিচ্ছি। এখানে আমি প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিন করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনারা লাস্টের দিকে একটি ক্যাপকাটের লোগো পাওয়া যাবে, এটাকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর প্রথম দিকে চলে যাবেন। প্রথম দিকে আসার পর অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। তারপর এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবেন। এই মিউজিকটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে, আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করে দেবো। এখানে সেই মিউজিকটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আপনাদেরকে ফটোর ডিউরেশন সাইজ অ্যাড করে নিতে হবে। এবার আমি প্রত্যেকটা ফটোর ডিউরেশন সাইজ অ্যাড করে নিচ্ছি। আপনারা ডিউরেশন সাইজের পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে। আপনার প্রত্যেকটা ফটোতে ডিউরেশন সাইজগুলোকে অ্যাড করে নেবেন। আমি প্রথম ফটোতে ডিউরেশন সাইজ রাখবো 0.3 সেকেন্ড। তারপরে আমি দ্বিতীয় ফটোতে ডিউরেশন সাইজ রাখবো 0.6 সেকেন্ড এবং 3 নম্বর ফটোতে আমি ডিউরেশন সাইজ রাখবো 0.5 সেকেন্ড। আমি প্রত্যেকটা ফটোতে ডিউরেশন সাইজগুলোকে আমি অ্যাড করে নিচ্ছি। আমি প্রত্যেকটা ফটোতে ডিউরেশন সাইজ অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এবার আমি প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নেব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমি প্রথম ফটোতে ক্লিক করে দেবো। প্রথম ফটোতে ক্লিক করে দেবো। এখানে প্রথম ফটোতে ক্লিক করার পরে অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখান থেকে অ্যানিমেশন ওপেন হয়ে চলে আসবে। এখানে 3টে ভাগে ভাগ করা থাকবে, ইন আউট কম্বো। আপনারা ইনই থাকবেন। তারপর স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাবেন। তারপর এই রক ভার্টিক্যাল এই অ্যানিমেশনটাকে আপনারা প্রত্যেকটা ফটোতে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি প্রত্যেকটা ফটোতে আমি রক ভার্টিক্যাল অ্যানিমেশনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তো চলুন এবার প্লে করে আপনাদেরকে দেখাই। সো এটাকে সেভ করার জন্য আপনারা কোণাতে দেখতে পাবেন একটি অ্যারো অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন।
দেখবেন আপনার সেই স্ট্যাটাসটা একদম আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।